হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আমরা আজ বেরিয়ে পড়েছি নিউ দীঘায়। আমি তোমাদের দাদা ভাই এবং আরও দু বন্ধু 3-4 জনে মিলে যাচ্ছি দীঘাতে। আমরা যাওয়ার সময় উবের বুক করে নিয়েছিলাম। আমাদের ধর্মতলা থেকে বাস আছে, 12টায় ছাড়বে বাসটা। আমরা এখন মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা ঠিক ভোর 5টার মধ্যে দীঘায় নেমে যাব। দেখো, আমাদের বাসের নাম হচ্ছে পরমেশ্বর ট্রাভেলস। আমরা পরমেশ্বর ট্রাভেলসে করে গেছিলাম। একটু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিক করে নিয়েছি। আমরা 5টার মধ্যে দীঘায় ঢুকে গেছি। দেখো দীঘার সকালবেলার ভিউটা দেখো, আর জাস্ট অসম। আর ঢেউ দেখো, সূর্যোদয়টা হচ্ছে ঠিক 5টা 27-এ। দেখো সূর্যটা কি সুন্দরভাবে উঠছে। আমরা তো ভেবেছিলাম সূর্য ওঠা দেখতেই পাবো না, দেখলাম না, ভালো আকাশটা পরিষ্কার আছে। রাতে যা বৃষ্টি হয়েছে সারাদিন সকাল থেকে, রাতে আকাশটা পরিষ্কার আছে, সূর্যটা দেখতে পেলাম। একটু ফটো ক্লিক করে হোটেলে চলে এলাম। আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল সি ফিভার। ওখান থেকে গেলাম অমরাবতী পার্কে একটু ঘুরতে, একটু ছবি তুলে নিয়ে দোল্লা চড়ে তোমার দাদাভাইয়ের সাথে। দেখো, তারপর একটু ঘুরু করতে বেরালাম। পাশেই মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির, ওল্ড দীঘার ওখানেই, মেন রোডের উপরেই আছে। আমরা যাচ্ছি এখন মোহনা দেখতে। এখান দিয়ে দেখো সমুদ্রের ধার দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর লাগছে আর কত ঢেউ। আমরা গেছিলাম শনিবার রবিবার ছিলাম, এত ভিড়। মানে দেখো এখানে এটাকে বলে ফরেন ব্রিজটায় মানে এত ভিড় হয় বুঝতেই পারছো। দেখা যাচ্ছে লোক স্নান করছে সবাই। আমরা যাচ্ছি মোহনাতে। সকালবেলার ভিউটা দেখেছো? 11টা বাজে, মোহনায় পৌঁছে গেছি। মোহনায় জলের ঢেউ দেখো শুধু। আমার তো একটু ভয় লাগছিল, তোমার দাদাভাইও বারণ করছিল বেশি দূর যাওয়ার জন্য, যেতে না। দেখো আমরা একটু ভিডিও করলাম, করে ধরে নিয়ে মোহনা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাব শঙ্করপুর সি বিচে। শঙ্করপুর সি বিচে যাব। যে দাদাটার, দাদা না কাকুই বলতে পারেন, যার গাড়িতে করে আমরা গেছিলাম, অটোটা ভাড়া করেছিলাম, বেশ সুন্দর, সব বলে নিয়ে যাচ্ছিল কোথায় কি আছে, কোথায় কোনটা কি না কি, আমাদের সব বুঝিয়ে দিচ্ছিল। আমরা তো উনি সব বলে এটা হচ্ছে উদয়পুর সি বিচ। দেখো জলের ঢেউ দেখো শুধু, শঙ্করপুর সি বিচ, জলের ঢেউ দেখো শুধু। এত সুন্দর জলের ঢেউ, মনে হচ্ছে স্নান করি, কিন্তু আমার খুব ভয় লাগছিল, আমি বেশি দূর যাইনি, এখান দিয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি। দেখো ঢেউ আসছে, দেখো বড় ঢেউ আসছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয়। দেখো আমরা এখানে একটু ফটো তুলে ভিডিও করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি, মানে হোটেলে চলে গেছিলাম। রাতে গেছিলাম ওল্ড দীঘাতে, ওখানে একটু বসেছিলাম। পরের দিন সকালবেলা উঠে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে, চন্দনেশ্বর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। চন্দনেশ্বর মন্দির ঢুকে গেছি।
ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই ফটো তুলতে পারিনি। আমরা বেরিয়ে একটু ধোসা ইডলি খেয়ে নিয়েছিলাম। তারপর গেছে এটা তালসারি সি বিচে। দেখো কি সুন্দর, এখানে ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর ওই একদম দূরে নৌকা করে নিয়ে যাচ্ছে, নিয়ে গেলে লাল কাঁকড়া দেখাচ্ছে, কিন্তু আমরা যাইনি। এখানে পার হেড 100 টাকা করে বলছিল, আমরা সেই জন্য নৌকা করে যাইনি। দেখো বালিগুলো, জলের স্রোতে বালিগুলো কি সুন্দর হয়ে গেছে ভাঁজ ভাঁজ করে। একটু ফটো তুলে আবার চলে এসেছি এখন উদয়পুর ব্রিজে। দেখো চারদিকে করা বসার সিট, ও পাশে মাছ ভাজছে। দেখো সমুদ্রের জলটা জাস্ট ওয়াও, ঢেউটা আসছে। তোমাদের দাদাভাই তো আগেই নেমে গেছে জলের মধ্যে লাফ মেরে মেরে। এখানে একটু ফটো তুলে ব্যাক করে চলে এলাম জিওলজিক্যাল রুমে। ওখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে ঢুকে আমরা একটু ফটো তুলে ভালো করে দেখলাম। 3D আছে ওখানে, টিকিট বেশি না, ঢুকলাম 30 টাকা করে টিকিট ছিল। দেখো মিনারবা, আমার তো বেশ ভালোই লেগেছে। আমার মিউজিয়াম যেতে খুব ভালোই লাগে, আমার না সবারই লাগে। আমরা ওখানে একটুখানি দোল্লা ঠোল্লা চড়লাম। দোল্লা ঠোল্লা চড়ে নিয়ে আমরা চলে এলাম হোটেলে। বিকেলবেলা বেরিয়ে দেখো এখানে সব রিলস বানাচ্ছে সমুদ্রের ধারে, এত সুন্দর ভিউজ দেখে তারপর গেলাম রাতে ঢেউসাগরে টয় ট্রেন দেখলাম, গান শুনলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, ভিতরটা ভালো করে ঘুরলাম, ছবি তুললাম, তুলে হোটেলে চলে এলাম। পরের দিন ভোর 4টের সময় আমাদের বাস ছিল, বাসে করে আমরা বাড়ি চলে এলাম। সোমবার ভোর 4টে বাস ছিল, মন্ডে। আমরা সোমবার দিন বাড়ি ফিরলাম। আর আমাদের হোটেলের যে হোটেলটায় ছিলাম সেটার ভিডিওটা তোমাদেরকে আলাদা নেক্সট ভিডিওতে শেয়ার করব, তখন দেখে নিও ভিডিওটা। আর ভালো লাগলে সবাই একটু লাইক করো, পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর আমার নতুন চ্যানেল, একটু সবাই পাশে থেকো। এটা হচ্ছে ঢেউসাগর, যেই যাবে ঢেউসাগরে সন্ধেবেলায় যাবে, যাতে এই লাইটিংগুলো দেখতে পাও তোমরা। কেমন লাগলো আমাদের দীঘা ঘোরা, তোমাদের সাথে সবাইকে শেয়ার করলাম, তোমরাও জানিও। আর কারা কারা দীঘার ধারে থাকো, মানে দীঘার ওই দিকে থাকো, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।